সাপের দংশনে মৃত্যু হলো এক যুবকের। মৃত ব্যক্তির নাম চিরঞ্জিত দাস, বয়স আনুমানিক 30 বছর। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া 2 অঞ্চলের অধীনে বারাসাত গ্রামের বাসিন্দা চিরঞ্জিত দাস, বয়স আনুমানিক 30 বছর। পেশায় ক্ষেত মজুর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় চিরঞ্জিত দাস অন্যান্য দিনের মতো গত রবিবারও ক্ষেতের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা হয়। কাজ সেরে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপের ছোবল দেয়। সাপে কামড়ানোর খবর পরিবারকে জানালে পরিবার সহ স্থানীয়রা তড়িঘড়ি চিরঞ্জিত দাসকে কাল্লা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কাল্লা হাসপাতালে চলে তার চিকিৎসা। পরবর্তীতে সময়ে কাল্লা হাসপাতাল রোগীর অবস্থার অবনতি দেখে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চুঁচুড়া হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা না পাওয়ায় চুঁচুড়া হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ মারা যায়। শুক্রবার সন্ধ্যায় পোস্টমর্টম করে বাড়ি নিয়ে আসা হয়। মৃত চিরঞ্জিত দাসের পরিবারে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও 1 বছরের সন্তান রয়েছে। পরিবারের একটিমাত্র রোজগেরে ছিলেন চিরঞ্জিত। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি কাল্লা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলেন মৃত চিরঞ্জিতের পরিবার সহ স্থানীয়রা। যদিও এ প্রসঙ্গে স্থানীয় জয়ন্ত অধিকারীর অভিযোগ যে কাল্লা হাসপাতালে রাতে চিকিৎসা চলাকালীন ডাক্তারবাবুরা বলেন রিপোর্ট সব ভালো আছে, রোগী সুস্থ হয়ে যাবে। পরে অবস্থার অবনতি দেখে আমার পুনরায় কাল্লা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান রোগীর অবস্থা ভালো নয়, আপনারা অন্য কোথাও নিয়ে যান। গোটা ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। করে মারা গেল? আচ্ছা, ও সাপে কামড়ে মারা গেছে। কি নাম? ওর নাম হচ্ছে চিরঞ্জিত দাস। আচ্ছা, এটা কোথায়? এটা বারাসাত। বারাসাত। আর কখন গিয়েছিল মাঠে? ও গিয়েছিল বিকেল 3:30-র সময়, কবে? রবিবার বিকালে। আচ্ছা, তারপর? তারপর ওখান থেকে আস্তে আস্তে রাস্তাতে ওকে সাপে কামড়ে দেয়, চন্দ্রপুরা সাপে। আমরা সঙ্গে সঙ্গে ওখানে কাল্লা হসপিটালে নিয়ে যাই। কাল্লা হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ইঞ্জেকশনও দেয়। কিন্তু তারপর বলে যে আমাদের চিকিৎসা চলছে, আপনাদের কোনো ভয় নেই, আপনারা 5 দিন এখানে রাখুন, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তার বলেছিলাম? ডাক্তার বলেছে। আচ্ছা। এবং আমরা বারবার জিজ্ঞাসা করেছি, প্রতিদিন ব্লাড টেস্ট হয়েছে, প্রতিদিনই রিপোর্ট দিয়েছে, যে রিপোর্ট খুব ভালো, কোনো অসুবিধা নেই। মঙ্গলবার রাত 8:30-টার সময় বলছে আপনারা এখান থেকে নিয়ে চলে যান, এখানে আমাদের কিছু করার নেই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। কোথায় নিয়ে যাব? বললো আপনারা যেখানে ডায়ালিসিস করানো যায় সেখানে নিয়ে যান। কোনো চিকিৎসা করেনি। ওরা বারবার আমাদের ঘরে বলেছে যে রুগী সুস্থ হয়ে যাবে, রিপোর্ট ভালো, সব ভালো। কিন্তু আমরা ওদের কাছে অনুরোধ করেছি যে আমাদের রেফার করুন, আমাদের অন্য কোথাও নিয়ে যেতে হবে কিনা। বলে সারা পশ্চিমবাংলায় একই চিকিৎসা সাপের, ওই সিরাম ছাড়া কোনো উপায় নেই। শেষ মুহূর্তে যখন রুগীটা গোটা শরীর ফুলে যায় তখন আমাদের ঘরে বলে এবার আমরা ট্রান্সফার করে দিচ্ছি। রাত 8:30-টার সময় ট্রান্সফার করে আমাদের ঘরে। তো কানলার একটা ডাক্তারও আমাদের এই রুগীটার প্রতি কোনো লক্ষ্য দেয়নি, কোনো চিকিৎসাও করেনি আমাদের এই রুগীটার প্রতি। কানলার ডাক্তার কোনো চিকিৎসা করেনি এর প্রতি। আজ ওদের ভুলের জন্য ছেলেটা মরে গেল আমাদের। মানে যতটা সময় নষ্ট করে কানলা হাসপাতাল নষ্ট করেছে, এবং যদি আমরা অন্য কোথাও নিয়ে যেতাম ছেলেটা বাঁচতো। এবং আমি চাইছি যাতে করে কানলার ওই ডাক্তারবাবুদের কাছে এটা যায়, যে যাতে এরা আর পরবর্তীকালে কোনো রুগী যেন মরে না যায় এদের অবহেলাতে। না, আপনাকে আগে বলেছিল যে পেশেন্ট ভালো আছে। একদম, আমাকে সেদিন কেন মঙ্গলবার রাতেও বলেছে পেশেন্ট ভালো, হঠাৎ বলছে পেশেন্টের অবস্থা ভালো নয়, আমি ট্রান্সফার করছি, আপনারা চুঁচুড়ো নিয়ে যান। আপনি তার আগে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলেন? একদম, প্রতিদিন রাতে কথা বলেছি। কি আমি কি বলছিলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলেছিলেন রিপোর্ট খুব ভালো, ওর কিডনি কোনো এফেক্টেড হয়নি, ওর ব্লাডে কোনো কিছু অসুবিধা নেই, রুগী মানে আস্তে আস্তে সুস্থ হবে, 5 দিন সময় দিন ওনাকে। তা আমরা এই চিকিৎসাটা করছি, আমাদের ওই সিরাম দেওয়া হয়েছে, 5 দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে। যে ডাক্তারবাবু চিকিৎসা ভর্তি করেছিলেন, আর একটা পরের দিন তিনি আসেননি, আর একটা ডাক্তারবাবুকে উনি বলেছিলেন যে এই রুগীটাকে ট্রান্সফার করার জন্য, কিন্তু সেই ডাক্তারবাবু কোনো কথাই বলেনি আমাদের সঙ্গে। ও বলছে আমি তো বলে গেছিলাম যে ওকে ট্রান্সফার করার জন্য, কেন আপনারা ট্রান্সফার করেননি ওকে? আমরা ওখান থেকে সোজা নিয়ে যাই চুঁচুড়ো হসপিটাল থেকে বলে আমাদের কাছে কোনো ডায়ালিসিসের সিট নেই, আপনারা বর্ধমান নিয়ে যান, বর্ধমান না নিয়ে গেলে আমরা ডায়ালিসিস হবে না। আমরা সেই রাতেই বর্ধমান নিয়ে যাই, বর্ধমানে নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা করানো হয়। ওনারা বলে অনেকটা বাড়াবাড়ি করে আপনারা এনেছেন। তারপর আমরা সেখান থেকে ডায়ালিসিস হয়, বুধবার দিন একটা ডায়ালিসিস করেছে 3 ঘন্টা। 3 ঘন্টা ডায়ালিসিস করার পর আমরা সিটে নিয়ে আসি, তখন রুগী ভালো ছিল। আমরা বুধবার দিন রুগীকে দেখেছি, রুগী ভালো ছিল, কিন্তু বৃহস্পতিবার দিন যখন ডায়ালিসিস করতে যাই, ডায়ালিসিস টেবিলেতেই খেঁচুনি শুরু হয়। তারপরে আস্তে আস্তে ওর হার্ট অ্যাটাক করে যায়, হার্ট ব্লক হয়ে যায়। ডাক্তার বলে আর কিছু করার নেই, হার্ট ব্লক হয়ে গেল। এখন চাইছি যে ওর পরিবার যাতে সরকারের সুযোগ সুবিধাটা পায়, এবং আমাদের যে মমতা ব্যানার্জির যে সরকারের যে 2 লক্ষ টাকা একটা ওদের আছে সেটা যেন ও পায়, এবং ওর পরিবার যেন সবটা যেন পায়। এই সুযোগ সুবিধাটা যেন আমাদের দিতে হবে, এবং এই আমাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকেও আমার অনুরোধ
যে তারা যেন সমস্তটাই ওর পরিবারের ইয়েতে যেন করে, বাড়িতে পরিবার যেন পায় ওর। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে ওনার স্ত্রী আছে, 1 বছরের একটা মেয়ে আছে, আর বিধবা? বাবা আছে, মা আছে, 2 বছরের একটি ছেলেও আছে। 1 বছরের মেয়ে 1 বছরের মেয়ে মেয়ে আছে। আছে একটা। একটাই বাচ্চা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম জয়ন্ত অধিকারী, স্থানীয় তো? আমি স্থানীয়, আমার বাড়ির পাশেই বাড়ি। মাঠে গিয়েছিল, মাঠে গিয়েছিল দিয়ে? ওইখানে সাপে কামড়ায়, আচ্ছা, ওখান থেকে নিয়ে এসে কাল্লা হসপিটালে ভর্তি করেছিলাম। কানলাতে? কাল্লাতে চিকিৎসা নিয়ে গেলাম, চিকিৎসা থেকে বর্ধমান ভর্তি করেছি। বর্ধমান ভর্তি করে ওখানে চিকিৎসা হতে মারা গেছে। চিকিৎসা চলাকালীন মারা যায়, তাই মারা তো? গেছে, হ্যাঁ। কি নাম ছেলে? চিরঞ্জিত দাস। কি করে পেশায়? এই মাঠে কাজ করে, মাঠে কাজ করে? হ্যাঁ মাঠে। আচ্ছা, দিয়ে আজকে পোস্টমর্টম হয়ে আসছেন নাকি? হ্যাঁ প্রথমে আবারই আসে। কটা ছেলে আপনার? দুটো ছেলে। কি নাম যিনি মারা গেছেন, কি নাম? চিরঞ্জিত দাস। চিরঞ্জিত দাস। হ্যাঁ। আর আপনার নাম কি? আমার নাম লক্ষণ দাস। কবে হয়েছে ঘটনাটা? এটা হয়েছে রবিবার দিন বৈকালে। রবিবার দিন বৈকালে ঘটনা ঘটেছে? হ্যাঁ, বিকালে। আর মারা গেছে কবে? এই কালকে, কালকে রাতে? আগামীকাল। এখন চাইছি যে কিছু সাহায্য করে সরকার থেকে তাহলে ভালো হয়। সরকার থেকে যদি পাশে দাঁড়ায় এরকম হ্যাঁ। চাইছেন নাকি? হুম। ঠিক। আপনার নাম আর একবার বলুন। লক্ষণ দাস।